বগুড়ার সেই চাঞ্চল্যকর ঘটনাটা আপনারা সকলেই জানেন। ছেলে মাকে এ দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন। তারপর র্যাবে কিন্তু ছেলেকে আটক করে। তারপর পুলিশে তদন্ত করতে গিয়ে দেখে যে ছেলে এই কাজটি করেনি, ভাড়াটিয়ারা এই কাজটি করেছেন। কিন্তু এবার আরেকটি ঘটনা চলে আসলো, নতুন মোড়। সেই ঘটনার নতুন মোড় দিয়েছে। সাদকে আদালত জামিন চেয়েছেন সাদের পরিবারে আইনজীবীরা, কিন্তু সাদকে আদালত জামিনে নামঞ্জুর করে দিয়েছেন। এই নিয়ে এখন নতুন একটি মোড় দিয়েছেন। তো বিস্তারিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথমে থেকে শুরু করি। ছেলে হাত খরচের টাকার জন্য প্রেমিকার চাহিদায় প্রেম করে এবং অন্যান্য নেশা। ছেলে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী সাদ। তো প্রায় সময় মার কাছ থেকে টাকা চায় যে হাত খরচের জন্য, কিন্তু মা দিতে রাজি হতেন না, দিত কিন্তু সব সময় না। তো এক পর্যায়ে যেদিনে ঘটনা সেদিন সকালে সাদ নাস্তা না করে চলে যায়। তারপর বিকালে এসে দেখে যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে সেই ডিপ ফ্রিজ তুলে দেখে যে মা ওইখানে। তখন কান্নাকাটি চিৎকার করে। তখন পুলিশ র্যাব সবাই আসে। র্যাব তদন্ত করে দেখে যে এই সাদ এই ঘটনাটার সাথে জড়িত এবং জবানবন্দিও দিয়েছেন সাদ সেই সময়। কিন্তু পুলিশে যখন সাদকে রিমান্ডে নিয়ে তদন্ত করতে যায়, তখন পুলিশ বলে যে সাদের এর সাথে কোনো সম্পর্ক নেই, মানে সম্পর্কতা নেই। যারা এই ঘটনাটা ঘটেছে তারা হচ্ছে তাদের বাসায় ভাড়াটিয়া এক মহিলা ওইসব কাজে, অনৈতিক কাজে লিপ্ত ছিল, অবৈধ কাজের সাথে লিপ্ত ছিল কাজে। তাদের এইসব বিষয় দেখে ফেলার কারণে সাদের মাকে এই দুনিয়া থেকে বিদায় করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন এবং কি তাদেরকে পুলিশে আটক করেছে। তাদের কাছে পুলিশে কিন্তু জবানবন্দিও দিয়েছেন। তো এখন আবার নতুন একটি মোড় দিয়েছেন। র্যাবে একরকম কথা বলছেন, পুলিশে একরকম কথা বলছেন। এদিকে আদালত সাদের জামিন নামঞ্জুর করে দিয়েছেন। তার মানে কি সাদ এই বিষয়ের সাথে কি জড়িত আছে, এটার সাথে, চক্রের সাথে? সেটাই রহস্যের বিষয়। এখনও তদন্ত চলছে। এখনও এই বিষয় কিন্তু গোলাটে হয়ে আছে। ভাড়াটিয়াদের সাথে ওই মহিলা, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের সাথে কি সাদও কি জড়িত ছিল? এই বিষয় নিয়ে আদালত পুলিশকে বা র্যাবে যারা আছে তদন্ত কর্মকর্তা, তাদেরকে ভালোভাবে এই বিষয়টা খতিয়ে দেখার জন্য বলেছেন। আর সাদের জামিন নামঞ্জুর করে দিয়েছেন। সাদের পরিবার এর মধ্যে কিন্তু হতাশ, তারা দুঃখ প্রকাশ করেছেন। একদিকে ছেলে মা হারিয়েছে, একদিকে সন্তানকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। সেদিক সব দিকে তারা দুঃখ বেদনা নিয়ে দিন যাপন করছেন। বগুড়ার ঘটনা আপনারা সকলে জানেন। দেখা যাক এর ঘটনা কোন দিকে যায়। ছেলে দায়ী নাকি ভাড়াটিয়া দায়ী? আমাদের চ্যানেলের সাথে থাকুন। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।